হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো সবার ফার্স্টে কথা বলবো অবশ্যই ইমার্জেন্সিকে নিয়ে। সো গতকাল কিন্তু এসছে ইমার্জেন্সির ফার্স্ট লুক পোস্টার, এবং সত্যি বলছি এর যখন প্রথম একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসে তার আমি প্রশংসা কিন্তু করেছিলাম, এবং সেই ভিডিওটার প্রেজেন্টেশন, সেই ভিডিওটার ভয়েস ওভার, প্রত্যেকটা জিনিস কিন্তু দুর্দান্ত ছিল। এবং তখন থেকে এই প্রজেক্টটাকে নিয়ে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল, এবং এই পার্টিকুলার যে পোস্টারটা এসছে গতকাল, সেখানে কঙ্গনা রানাওয়াতকে দেখতে কিন্তু পুরো ডিটো ইন্দিরা গান্ধী কিন্তু লাগছে। তার মেকআপটা কিন্তু প্রচন্ড ভালো হয়েছে, এবং তার হেয়ার স্টাইল, তার ফেসিয়াল এক্সপ্রেশনস কিন্তু দুর্দান্ত লাগছে, এবং কঙ্গনাকে পুরো ডিটো কিন্তু লাগছে আমাদের ইন্দিরা গান্ধীর মতন। এবারে দেখা যাক এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি কেমন হয়। এই প্রজেক্টটাকে নিয়ে এক্সপেকটেশন আমার কিন্তু আরো এক ধাপ বেড়ে গেল। দেখা যাক কেমন হয় এই প্রজেক্ট, এবং এটা কিন্তু মুক্তি পাচ্ছে 15 জুন 2024 সালে। এবারে দেখা যাক এটা অ্যাকচুয়ালি কেমন হয়, এবং তোমাদের এই পার্টিকুলার পোস্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি আসবো শপথ 2কে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, শপথ 2 কিন্তু আসছে, এবং টোটা রয় চৌধুরী শপথ 1-এর পর কিন্তু আবার একজন অ্যাংরি ইয়াং পুলিশ অফিসারের কিন্তু রোল প্লে করছে, এবং রাজা চন্দ্র কিন্তু মাস মানে হিরোকে মাসি ওয়েতে কিন্তু প্রেজেন্ট করতে খুব ভালো পারে। এবারে দেখা যায় এই প্রজেক্টটায় তাকে কেমন ভাবে প্রেজেন্ট করা হয়। কিন্তু গতকাল একটা কিন্তু লুক প্রকাশ করা হয়েছে যেখানে টোটা রয় চৌধুরীকে দেখতে বস ব্যাপক লাগছে, এবং সম্ভবত কোনো অ্যাকশন দৃশ্যে কিন্তু শুটিং হচ্ছে, এবং তার তার সেই পুলিশ অফিসারের পোশাকে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা গাড়ি আছে, ধুলো উঠছে, এটা মাসি ব্যাপার তো বস আছেই আছে। এবার দেখা যাক, মানে টোটা রিসেন্ট টাইমে কিন্তু প্রচন্ড ট্রেন্ডিং এ আছে, এবং দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়। আশা করছি আরো একটা ভালো মাস অ্যাকশন কমার্শিয়াল মুভি কিন্তু আসছে। মানে এই বছর 2024 সালটা না মাস কমার্শিয়াল প্রজেক্টে কিন্তু জাস্ট ভরপুর মানে হয়ে যাচ্ছে। মির্জা আসছে, বুমেরাং আসছে, খাদান আসছে। সো দেখা যাক কেমন হয়। পারিয়া আসছে। আমার কিন্তু এই পার্টিকুলার লুকটা ব্যাপক লাগলো। তৃতীয়ত আমি এই ভিডিওতে আসবো দেভারাকে নিয়ে। সো দেভারা কিন্তু 5 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল বক্স অফিসে, এবং এটা সম্ভবত পোস্টপোন হচ্ছে। এবং গতকাল আমি একটা পোস্ট দেখলাম, এবং সেখান থেকে কিন্তু মোটামুটি এটুকু মোটামুটি কনফার্ম যে দেওয়ারা কিন্তু পোস্টপোন হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, বড়ে মিয়া ছোট মিয়া যে মুক্তি পাচ্ছে সেটার কিন্তু ঈদেও কিন্তু মুক্তি পাচ্ছে। তার ফলে বড়ে মিয়া ছোটে মিয়া কিন্তু একটা ক্লিন মানে হিট হওয়ার কিন্তু একটা পসিবিলিটি তৈরি হয়ে গেল। তার কারণটা হচ্ছে ওই সময় কিন্তু দেবার মানে ওই সেম টাইমে কিন্তু ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল দেওয়ারা। তো দেওয়ারা সম্ভবত পোস্টপোন হচ্ছে, মানে মানে বিএমসিএম কিন্তু একটা পুরো ফুল স্পেস পাবে বক্স অফিসে রাজত্ব করা। দেখা যাক কেমন হয় বিএমসিএম অ্যাকচুয়ালি। তোমাদের কি মতামত এই তিনটে বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।